আগামীতে সুশাসনের ঢেউ আসবে বাংলাদেশে। দুর্নীতির একটা জোয়ার ভেসে উঠেছে এবং বিশেষ করে গত কয়েক বছর এই জোয়ারটা লিটারালি একটা সুনামি হয়ে গেছে এবং আজকে আমাদের ব্যাংকিং সেক্টর অনেক নাজুক, অনেক দুর্বল। আর ব্যাংকিং সেক্টরটা আমাদের সারা দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেই জানেন। আসলে আমার প্রিভিয়াস বক্তা যেটা বললেন, যেহেতু আমাদের স্টক মার্কেট লিটারালি এটা ইনএফেক্টিভ যদি বলি আর কি, সে কারণে আমাদের ব্যাংকিং সেক্টরটা আরও গুরুত্বপূর্ণ, কেননা এটা ছাড়া এই দেশে কোনো ফাইন্যান্সিংই হয় না। ভালো কথা যে এই ঢেউটার এই সুনামির প্রতিরোধ করা হয়েছে, বন্ধ হয়েছে। আমি মনে করি যে আমাদের একজন খুব ভালো গভর্নর, দক্ষ অনেস্ট গভর্নর নেওয়া হয়েছে, ইম্পার্শিয়াল গভর্নর নেওয়া হয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু অনেকটা স্বস্তি আসছে। বিশেষ করে ওনারা যে সমস্ত ম্যাক্রো ইকোনমিক পলিসি ওনারা নিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে, অনেক কিছু অনেকে পছন্দ করে না, ইন্টারেস্ট রেট রিলেটেড, এক্সচেঞ্জ রেট রিলেটেড। আমাদের দেশে সবাই চায় বেনিফিট, সব কিছু কন্ট্রোল করতে চেষ্টা করে। আমার মনে হয় প্রথমেই আমাদের এই কন্ট্রোলড এনভায়রনমেন্ট থেকে সরে যেতে হবে। উই মাস্ট বি মার্কেট বেসড ইকোনমি। এবং আপনারা দেখেন যে আমাদের যে অলরেডি যেই এক্সচেঞ্জ রেট এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে যেই স্টেবিলিটিটা এসেছে, এটা এই 2-3 মাসের মধ্যেই এসেছে। আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টসে যেই স্টেবিলিটিটা এসেছে, পজিটিভিটিটা এসেছে, কেন? এই যে রেমিটেন্সটা এত বেড়ে যাচ্ছে কেন? অলমোস্ট 30-40% ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে। দিজ আর বিকজ দ্য রাইট ম্যাক্রো ইকোনমিক পলিসিস হ্যাভ বিন পুট ইন প্লেস নাও। আমি মনে করি যে উই হ্যাভ an incredible opportunity. একটু আগে আমাদের ডিএসসির চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, একটা সুযোগ এসেছে আমাদের। আর ভবিষ্যৎ নিয়ে আমি পার্সোনালি আই এম ভেরি ভেরি হোপফুল, কেন আমি মনে করি যে এখন এই যে আমরা এই দুর্নীতি, এই ক্রনি ক্যাপিটালিজম যে বন্ধ করেছি, আগামীতে সুশাসনের ঢেউ আসবে বাংলাদেশে, আসছে অলরেডি, এবং তাতে ভালো মানুষ, ভালো প্রতিষ্ঠান উঠে আসবে। আমাদের ব্যাংকিং ল্যান্ডস্কেপ সম্পূর্ণ বদলে যাবে আগামী 4-5 বছরের মধ্যে। 7টা ব্যাংক আমি বিশ্বাস করি বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নেই এবং থাকবেও না। 7টা ব্যাংক চালু করার মতো লোকবল, টেকনিক্যাল নলেজ, ক্যাপাসিটি আমাদের নেই, পুঁজিও আমাদের নেই। সো ইয়েস, নাম্বার 1 অবজেক্টিভ হচ্ছে যে এই লিকুইডিটিটা ম্যানেজ করা, যাতে কোনো ব্যাংক উল্টে না পড়ে যায়। কেন আমাদের দেশ এটা তো একটা ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রি না, উই ক্যানট প্রবলি অ্যালাউ ব্যাংকস টু ফল belly up. It's not possible in our country. There's many social implications. 2 নম্বর হচ্ছে যে আসলে ক্ষতটা কত বড়, প্রবলেমটা কত বড় আমাদের, এইটা উদ্ঘাটন করতে হবে। এই যে আমাদের দেশকে লুটপাট করে নিয়ে গেছে গত 15 বছরে, এটাকে ফেরত আনতে হবে। এটা ফেরত আনা খুব কঠিন কাজ এবং বহু দেশের সাথে মিলে, বহু অথরিটির সাথে একসাথে মিলে কাজ করতে হবে। এটা কোনো সহজ কিছু না। আমরা আশা করি সেখানেও তারা কাজ করবে। শেষে আমি একটা কথা শুধু বলবো যে এই এত বড় হারকিউলিয়ান টাস্কটা আমাদের ব্যাংকিং সেক্টরে, যেটা ওনারা টাস্ক ফোর্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যেটা করতে চেষ্টা করছেন, এখানে আমাদের যারা আমরা প্র্যাকটিশনার, আমাদের সাথে আমরা রিকোয়েস্ট করব, আমাদের সুপারিশ গভর্নর মহোদয় এখানে আছেন, যে আমাদেরকে উনি সাথে নিয়ে এটা করবেন।